ট্রাম্পের অনুপ্রবেশকারী হটাও নীতির রোষানলে মার্কিন ঘোষিত ভারতীয় অবৈধ অভিবাসীরা সামরিক কার্গো বিমানে করে প্রথম দফায় 205 জন ভারতীয়কে ফেরত পাঠালো আমেরিকা। বুধবার বিকেলে 104 জন অবৈধ অভিবাসী নিয়ে অমৃতসরের মাটি ছুঁল আমেরিকার সামরিক কার্গো বিমান। কেন ভারতীয়দের হাতকড়া পরিয়ে অপমানজনকভাবে মালবাহী সামরিক বিমানে চাপিয়ে প্রত্যর্পণ, উঠছে প্রশ্ন। ক্ষমতায় ফিরে আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমেরিকা ফার্স্ট নীতি গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। সেই নীতির সঙ্গে সাযুজ্য রেখে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে আমেরিকা থেকে তাড়ানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সেই নীতির কোপে ভারতীয় অভিবাসীরা বৈধ অভিবাসী না হওয়ায় 205 জন ভারতীয়দের প্রথম দফায় ফেরত পাঠালো আমেরিকা। তবে যাত্রীবাহী বিমানে নয়, ভারতীয়রা ফিরেছেন সামরিক কার্গো বিমানে। বুধবার ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরের গুরু রামদাসজি বিমানবন্দরে নামে প্রথম মার্কিন C-17 যুদ্ধ বিমান। এই বিমানে আসা 104 জনের মধ্যে 25 জন মহিলা ও 79 জন পুরুষ, রয়েছে 13টি শিশুও। অবৈধ অভিবাসীদের তালিকায় 33 জন গুজরাতের, হরিয়ানার 33 জন, পাঞ্জাবের মানুষ রয়েছেন 30 জন। বাংলার কেউ সেই তালিকায় নেই। পাঞ্জাবের আপ সরকার জানিয়েছে ফিরে আসা ভারতীয়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা হবে। যাত্রীবাহী বিমানে করে না পাঠিয়ে সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানোয় শুরু হয়েছে বিতর্ক। C-17 যুদ্ধ বিমান যেখানে মালপত্র বহন করা হয়ে থাকে, সেখানে ভারতীয় অভিবাসীদের গাদাগাদি করে পাঠিয়ে দিয়েছে আমেরিকা। ভালো ব্যবহার ও ব্যবস্থাপনা তো করাই হয়নি। কারা সেই বিমানে আছেন, তাদের বৈধ পরিচয় কি, সেই সংক্রান্ত কোনো তথ্যও দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। এই একই কারণে আমেরিকা থেকে কলম্বিয়ানদের দেশে ফেরানোর জন্য সামরিক বিমানকে আটকে দিয়েছিলেন কলম্বিয়ান বামপন্থী প্রেসিডেন্ট। একই কাজ করে মেক্সিকোও। তাতে পিছপা হতে বাধ্য হয়েছিলেন ট্রাম্প, কিন্তু মোদী সরকার টু শব্দটিও করল না। ট্রাম্প সরকার আমেরিকায় বসবাস করা বিভিন্ন কুখ্যাত অপরাধীদের অনুপ্রবেশকারীদের সঙ্গে মিশিয়ে সামরিক বিমানে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে। এমনকি খারাপ ধরনের সংক্রামক রোগে ভোগা বিভিন্ন রোগীকেও অবৈধভাবে চালান করছে যুক্তরাষ্ট্র সরকার, উঠছে এমন অভিযোগও। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে। তার আগে ট্রাম্পের ভারতীয় অভিবাসীদের নিয়ে ধরপাকড়ে এখনও চুপই রয়েছে নয়াদিল্লি। এর আগে ট্রাম্পের এই অভিবাসী তাড়ানোর নীতিকে সমর্থনও করেছেন ভারতীয় বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। যেখানে অন্যান্য দেশগুলি ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের পাল্টা চাপে পিছু হটতে বাধ্য হচ্ছে মার্কিন প্রশাসন। সেখানে ভারত চুপ কেন? বন্ধু ট্রাম্পকে খুশি করতেই কি চুপ নরেন্দ্র মোদীর সরকার? প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।